নমস্কার। অমৃত কথায় আজকের পর্ব 6। আমরা পড়ছি স্বামী নিরাময়ানন্দ মহারাজজি লেখা শ্রী শ্রীমা সারদা গ্রন্থটি। এই গ্রন্থে থেকেই আমরা মায়ের জন্ম শৈশব থেকে পাঠ করছি। বয়সের তুলনায় সারদা একটু গম্ভীরই ছিল। খেলার সময় কখনো কাহার সহিত তার ঝগড়া হইত না, বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাঁটি হইলে সে মধ্যস্থ হইয়া মিটাইয়া দিত। খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া, তাহাদিওকে যত্নাদি করা, এই কাজই তাহার ভালো লাগিত। মাতৃভাব যেন তাহার জন্মগত। কখনো পুতুল খেলা, কখনো বা দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো, ইহাও ছিল তাহার খেলার অঙ্গ। একবার জগদ্ধাত্রীর প্রতিমার সম্মুখে সারদা এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল। তখন তাহাকে দেখিয়া তাহার পরিচিত লোকেরাও চিনিতে পারে নাই কে মেয়েটি। সারদার কিন্তু লেখাপড়া বিশেষ কিছুই হয় নাই। একে পল্লীগ্রাম, তাছাড়া তখন ধারণা ছিল মেয়েরা লেখাপড়া শিখিলে শুধু নাটকাদি পড়িবে, সংসারে কাজকর্ম করিবে না। বাড়ির কাছেই পাঠশালা, ভাইয়েরা পড়িতে যাইত। সারদা কাজকর্ম সারিয়া সময় পাইলেই তাহাদের বই লইয়া নাড়াচাড়া করিত। কোনোদিন ফাঁক পাইলে তাহাদের সঙ্গে পাঠশালায় চলিয়া যাইত। লেখাপড়া শিখিবার প্রবল আগ্রহ তাহার বহুদিন পর্যন্ত ছিল, এবং সুযোগ পাইলে যতটুকু পারিত সে শিখিয়া লইত। এইভাবে শেষ পর্যন্ত সে বেশ পড়িতে শিখিয়াছিল, কিন্তু লিখিতে পারিত না। বই পড়াই শিক্ষার একমাত্র উপায় নয়। কথক ঠাকুরের কথা, দোল দুর্গোৎসবে যাত্রা ও কীর্তন শুনিয়া সারদা কত সুন্দর সুন্দর কথা শিখিয়া লইত। দু একবার শুনিলেই তাহার সব মনে থাকিত। তখন কে জানিত যে এই মেয়ে একদিন এমন একজনের হাতে পড়িবে যিনি তাহাকে লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা দিয়া সর্বতোভাবে পরিপূর্ণ করিয়া দিবেন, এবং পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন, ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী।